এসি রুমে বসে কাজ করতেছেন আর মনে করতেছেন আপনি ঝুঁকিমুক্ত, এমনটা মনে করার কোনো কারণই নেই। কারণ এসি রুমে দীর্ঘ সময় কাজ করলেও আপনার ভিতরে ক্লান্তি এবং মাথা ব্যথা এই ধরনের সমস্যা হতে পারে। এগুলোকে বলা হয় সিক বিল্ডিং সিনড্রোম। এখন সিক বিল্ডিং সিনড্রোম কেন হয়? সিক বিল্ডিং সিনড্রোমটা সাধারণত আবদ্ধ বা এসি রুম এই ধরনের রুমে হয়। কারণ হচ্ছে এসি কী করে, বাইরে থেকে এয়ারটা ভিতরে ইনটেক করে, কিন্তু ভিতরের যে এয়ারটা আছে এটা তো আবদ্ধ অবস্থায় আছে, এটা তো বাইরে বের হচ্ছে না। ভিতরে আমাদের দেখা যায় ফটোকপি মেশিন থাকে, ওখানে বিভিন্ন প্রিন্টার মেশিন থাকে, এছাড়া সোফা বা ফোম এইগুলো থেকেও আপনার ওজোন গ্যাস, তারপর হচ্ছে ভিওসি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এগুলো জেনারেট হয় এবং এগুলো ধীরে ধীরে আপনার ভিতরে প্রবেশ করে নিঃশ্বাসের মাধ্যমে বিভিন্ন রোগ তৈরি করে। এখন তাহলে এগুলো থেকে বাঁচার উপায় কী? সেক্ষেত্রে আপনি আপনার অফিসের ভিতরে বিভিন্ন ইনডোর ট্রি লাগাতে পারেন। এছাড়া আপনি হচ্ছে 2 ঘন্টা পর পর কিছুক্ষণের জন্য দরজা জানলা খুলে দিতে পারেন, অথবা 2 ঘন্টা পর পর আপনি বাইরে গিয়ে 5 মিনিট ঘুরে আসলেন, একটু ওপেন এয়ারে আপনি একটু নিঃশ্বাস নিলেন, তারপর আবার অফিসে প্রবেশ করলেন। সেক্ষেত্রে সিক বিল্ডিং সিনড্রোমের ঝুঁকি কিছুটা হলেও কমে আসবে। ধন্যবাদ।